আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং আমাদেরকে বলা হয় সামাজিক জীব। তো সমাজে চলতে গেলে আমাদের কিছু সামাজিকতা রক্ষা করতে হয়। তো একজন মানুষ যখন সমাজে বসবাস করে, সমাজে চলাচল করে, তখন এই সমাজের কিছু কিছু মানুষ তার সম্মানটা হারায়, তার আত্মমর্যাদা হারায়। আবার কিছু কিছু মানুষ সম্মানের সহিত সারা জীবন যুগের পর যুগ টিকে থাকে, অথচ তার মৃত্যু হয়ে যায় 40 বছর বয়সে অথবা 60 বছর বয়সে বা 80 বছর বয়সে। অথচ সে যুগ যুগ 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর ধরে বেঁচে থাকে। এটা হয় কেন? একজন ব্যক্তি মারা গেল, সে তার সামাজিক সম্মান সেখানে মারা যাওয়ার সাথে সাথে হারিয়ে ফেলল। অপরপক্ষে আর একজন ব্যক্তি এই সমাজ থেকে, এই দুনিয়া থেকে বিদায় নিল, অথচ মানুষ তাকে যুগের পর যুগ মনে রাখছে। কেন? এটা হচ্ছে আমরা সামাজিক জীব, আমাদের একটা সম্মান আছে, আমাদের একটা আত্মমর্যাদা আছে। তো আমরা যারা সমাজের সম্মানের সহিত বসবাস করতে পারি, তারাই যুগের পর যুগ মানুষের হৃদয়ে টিকে থাকে। এবং যারা সম্মান হারায় তাদেরকে আসলে কেউ মনে রাখে না। এজন্য আমরা অর্থবিত্ত টাকা পয়সা ইনকাম করি, ভবিষ্যতে খরচ করব, সঞ্চয় করব, আমাদের ছেলে মেয়ে খরচ করবে, আমরা খরচ করব। এজন্য আমরা ভবিষ্যতের জন্য কিন্তু অর্থ সঞ্চয় করি। কিন্তু আমি বলতে চাই, আমরা সামাজিক মানুষ, সমাজে বসবাস করি। তো অর্থ সঞ্চয় না করে আমাদেরকে সম্মান সঞ্চয় করতে হবে, সম্মানটাকে সঞ্চয় করতে হবে। আপনি যদি আপনার সম্মান সঞ্চয় করতে পারেন, তাহলে আপনি যেমন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে টাকা পয়সা খরচ করবে বলে আপনি ব্যাংকে টাকা পয়সা গুছিয়েছেন, জমিয়েছেন, এই যে সম্মানটা আপনি অর্জন করেছেন, এই যে সম্মানটা আপনি সঞ্চয় হিসেবে অর্জন করেছেন, এই সম্মানটা আপনাকে যুগের পর যুগ আপনাকে বাঁচিয়ে রাখবে মানুষের হৃদয়ে, সেটা পুরুষ হোক কিংবা নারী। আমি যে শুধু পুরুষের কথা বলবো তা নয়, একজন নারীও কিন্তু সম্মানের সহিত এই সমাজে কিন্তু এভাবেই টিকে থাকতে পারবে। যখন এখান থেকে 100 বছর 200 বছর পার হয়ে যাবে, তখন বলবে অমুক গ্রামে অমুক মহিলা ছিল, সে মহিলাটা এমন ছিল। কিন্তু যারা সম্মান হারিয়েছে বা যারা সামাজিকভাবে সম্মান অর্জন করতে পারেনি, এদের কিন্তু কেউ নামই করবে না। অর্থাৎ মারা যাওয়ার পরে ওই ব্যক্তি এমন ছিল, এমন ছিল, এমন ছিল, এখানেই শেষ, তার নাম কিন্তু আর হবে না। কিন্তু কোন পুরুষ এবং নারী যদি সামাজিকভাবে সম্মানকে সঞ্চয় করতে পারে, সম্মানকে পুঁজি করতে পারে, তাহলে ওই ব্যক্তি সারা জীবন প্রতিটা মানুষের হৃদয়ে টিকে থাকতে পারে। এজন্য আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের অবশ্যই সামাজিকতা রক্ষা করতে হবে, আমাদেরকে সম্মানটাকে সঞ্চয় করতে হবে। রাজনীতি করলেই কি সম্মান পাওয়া যায়? না, রাজনীতি করলেই সম্মান আসে না। সম্মানটা আসে হৃদয়ের গভীর থেকে। একজন ভ্যানালাও এই সম্মান অর্জন করতে পারে তার সৃষ্টিকর্ম দিয়ে, তার কাজ দিয়ে। আবার একজন কোটিপতিও এই সম্মান অর্জন করতে পারে, সে তার ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, এভাবেই কিন্তু সে তার সম্মানটা অর্জন করতে পারে। এর জন্য রাজনীতি করা লাগবে না, এর জন্য সমাজের লিডার হওয়া লাগবে না, এর জন্য সমাজের হত্যাকর্তা হওয়া লাগবে না, শুধু মন মানসিকতাটাই যথেষ্ট। তো এই সামাজিকতা অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সমাজে যেন আমার সম্মান, আমার মাথা উঁচু থাকে, সে বিষয়ে কাজ করতে হবে। নিজের ভিতরে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখটাকে চাপা দিয়ে নিজেকে কিভাবে সম্মানিত করা যায়, নিজেকে কিভাবে তুলে ধরা যায়, নিজেকে কিভাবে মানুষের হৃদয়ে পৌঁছানো যায়, সেই কাজটাই করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি যুগ যুগ সফলতার সাথে আপনার মৃত্যুর পরেও আপনি প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। ধন্যবাদ।